আমি আমার এই ছোট্ট বেকিং লাইফে অনেককেই কেক বানানো শিখিয়েছি একদম ফ্রিতে। হ্যাঁ, একেবারেই ফ্রিতে আমি অনেককেই কেক বানানো শিখিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাদেরকে শিখিয়েছি না কেন কেউই কখনো আমাকে একটা কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করেনি বা কেউ কখনো বলেনি ধন্যবাদ বা কেউ কখনো আমার বানানোর পরে নিজে বাসায় ট্রাই করার পরে কখনো একটা ছবিও পাঠায়নি যে এই কেকটা আমি বানিয়েছি বা কেউ কখনো একটা স্লাইস কেক খাওয়ায়ওনি। সেটা বাদই দিলাম। কিন্তু কথা হচ্ছে মানুষের উপকারে আমি সবসময় চেষ্টা করেছি তাদেরকে হেল্প করার। বাট দেখা গেছে যে দিন শেষে তারা কেউই আমাকে আসলে তাদের খারাপ সময়টা থেকে উঠে যাওয়ার পরে পাত্তা দেয় নাই। এটার কারণটা কি আমি জানি না। এটা আসলে মানুষেরই দোষ নাকি আমার এক্সপেকটেশন বেশি, এটাও আমি সঠিক বলতে পারবো না। তবে একটা জিনিস জানি, আমি কখনো কারো ক্ষতি চাইনি। সবসময় চেয়েছি মানুষের হেল্প করতে। যদি না পেরেছি অন্ততপক্ষে তাদেরকে পরামর্শ দিয়ে হলেও হেল্প করার ট্রাই করেছি। কি করেছি না করেছি, কার জন্য কতটুকু করেছি বা আমার জন্য কে কতটুকু করেছে সবকিছুই মহান আল্লাহ তাআলা দেখেছেন। তাই আর কোনো কিছুই বলতে চাই না। তবে আসলে মানুষ যখন কারো উপকার করে তারপর যদি কেউ সেই উপকারটা অন্ততপক্ষে স্বীকার করে তখন ওই জিনিসটা আসলে অনেক অনেক বেশি ভালো লাগে। কিন্তু এটা আসলে আমি মানুষকে বোঝাতে পারবো না। যাই হোক, হয়তো আমারই এক্সপেকটেশন বেশি। কেকটা কিন্তু ছিল খুবই ছোট একটা কেক, হয়তো দেখে মনে হচ্ছে যে 1 পাউন্ডের, বাট না, এটা ছিল একটা 1/2 পাউন্ডের একটা কেক। এবং এই কেকটার ডেকোরেশনটা আমাকে যে অর্ডার করেছিলেন তিনি বলেছিলেন যে যেন আমি সিম্পলের ভিতরে গর্জিয়াস কিছু করে দিই। তো এই জন্য আমার কাছে মনে হলো যে আমি যদি একদম ব্ল্যাকের উপরে এই রোজগুলো করে দিই ভালোই লাগবে। তো আর কি পরবর্তীতে যার কেক ছিল তাকে দেখানোর পরে সে অনেক বেশি খুশি হয় এবং কেকের রিভিউ অনেক ভালো ছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।